আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে মনটা ভীষণ খারাপ, তো কিছু কথা বলার জন্য আসছি। কারণ আমরা তো খারাপ মানুষ, তাই জন্য কিছু কথা বলার জন্য আসছি আজকে আপনাদের সামনে। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে আমাদের নিয়ে, অর্থাৎ আমাদের ফ্যামিলি নিয়ে ভিডিওটা করা হয়েছে। ওই দিন আমি বকেয়াকে নিয়ে একটা ভিডিও করছিলাম। ভিডিওটা কিন্তু আমি তাদেরকে বলেই করছি, বকেয়া যখন রুটি বানাচ্ছে আমি তখন দোকান থেকে আসছি। দোকান থেকে এসে দেখতেছি রুটি বানাচ্ছে, তো আমি তাকে জিজ্ঞেস করতেছি বকেয়া রুটি বানাচ্ছে নাকি, কার জন্য এরকম, মানে বোনের সাথে একটু দুষ্টামি করে, মানে কিন্তু এটা তাদেরকে বলে। তারা তখন গরমের কারণে, এখানে তো মাটি চুলা কীরকম গরম আপনারা জানেন, তখন তার মাথায় কোনো কাপড় ছিল না। তখন আমি ওকে বলতেছি ভিডিও করব, তুই মাথায় কাপড় দেবো, কাপড় দিছে। তার ময়না এদিকে রুটি বানাচ্ছে, ময়নাকে বলছি, অন্যকে বলছি। তো ভিডিওটা আপনারা যদি আবার দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এটা আমি কাউকে পচানোর জন্য বা কাউকে খারাপ উদ্দেশ্য করে এরকম করে সত্যি ভিডিওটা আমি বানাই না, তারাও জানে। তো আর ময়নাও আছে, ময়নার থেকেও আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারবেন। তাদেরকে আমি আগে বলেই কিন্তু আমি ভিডিওটা করছি, আমি তখন দোকান থেকে আসছি। তো ওরা সেখানে বকা দিচ্ছে অন্যকে, আর বড় ভাবি বা তাবাচ্চুম যারা বাড়ির বউ আছে তাদেরকে বলতেছে আমরা দুইটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে এখানে রুটি বানায় খাওয়াচ্ছি আব্বুকে, আর তোমরা তিনটা বউ, মানে এগুলা নিয়ে মজা করতেছে। তোর নিয়ে তখন ছিল, আমি তো ওখানে বসে আমি হাসতেছি না, এখানে বসে বসে। এগুলো তো কারণ হচ্ছে এগুলো আমাদের মাঝে নরমাল, এগুলো আমরা দুষ্টামি মাঝে মাঝে এগুলা করি, এরকম বকে আসলে ময়না আসলে। তো এটা তো কাউকে পচানোর জন্য না। আর বলতেছে আমি নাকি, আমরা বলা, আমি বলি না, প্রতিহিংসা করি। তো বোন আর বোন জামাইয়ের সাথে, বোন জামাইয়ের সাথে কি বলছে, প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। আচ্ছা, আমার সাথে আমি চাই যে বোন জামাই যদি লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে তাহলে লাভ কার? লাভ আমারও। কারণ আমার বোন সুখে থাকবে, আমার পরিবার সুখে থাকবে, বকেয়া সুখে থাকা মানে সবাই আমরাও খুশি থাকা এরকম। কারণ সব ভাইয়েরা চাই যে বোনরা ভালো থাকুক, সুখে থাকুক। আমি কোনো দিনও আজ পর্যন্ত ভিডিও করতেছি কয় বছর, কোনো দিনও বকেয়ার শ্বশুর শাশুড়ি বা মানে ওর যা আত্মীয় আছে শ্বশুর বাড়ির লোকদের কারণ নাম পর্যন্ত ভিডিও তো বলি নাই বা নামও ধরি নাই। কারণ এগুলা নিয়ে হয়তো কোনো সমস্যা হতে পারে এর দেশে, কারণ গ্রামে একটু মাইন্ড করতে পারে, কথা ওদের নামও পর্যন্ত কখনো নেই। কারণ গ্রামে একটু, আমাদের গ্রামে এখানে বলে কথা না, আমাদের এখানে মানে এগুলা নিয়ে একটু সমস্যা হয়। গ্রামে ভিডিও করাও অনেকেই পছন্দ করেন এগুলো, এগুলো তো আগে তো আরও বেশি মাইন্ড করতে। এখন তো মনে করেন যে টিকটক, ফেসবুক এগুলো আসার পরে মোটামুটি তো একটু নর্মাল হয়েছে। আগে তো অনেক বেশি কষ্টের মধ্যে। আরেকটা কথা কি, আরেকটা কথা বলছে বকেয়াকে নাকি ওর কারণে আমরা ভাইরাল হয়েছি। এত সমস্যা নেই। আমি বলি বকেয়ার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এর অনেক আগে থেকে আমি আমার ইটিং চ্যালেঞ্জ, যেটা চ্যালেঞ্জের চ্যানেল ছিল, ওইটা থেকে আমি অনেক আগে থেকে ইনকাম করি। আর বকেয়াকে নিয়েও যদি ভাইরাল হয়, ইনকামও করি, তখন তো আমার বোন ছিল, তো তখন তো তাকে কোথাও বিয়ে দিই নাই বা কোনো কিছু করি নাই। তো আমার বোন নিয়ে আমি ভিডিও করছি, বা ময়নাকে নিয়ে ভিডিও করছি, সাকিবকে নিয়ে ভিডিও করছি, তো পরিবার নিয়ে আমি ভিডিও করছি। তো যদি বকেয়াকে আমি বিয়ে দিয়ে দিচ্ছি, তো বকেয়াকে বিয়ে দেওয়ার পরে যদি সে বলে যে আমি আর ভিডিও করব না, বা আমার ফ্যামিলিতে এগুলো নিয়ে আর ভিডিও করবে না বা সাপোর্ট নাই, এরকম বললো, তো আমরা তাকে কখনো ভিডিওর মাঝে আনতাম না বা ভিডিও করতাম না। আর এখন ময়না জায়গা একটা চ্যানেল ছিল, এখন দেখেন ময়নাকে, কারণ ও বলতেছে আমি এগুলো আর করবো না, মানে সময় নাই বা করতেছে না এগুলা, তো সেজন্য ও করে না ময়না। নাইলে ময়নার আগে চ্যানেল ছিল না, ও তো এখন করতে ইচ্ছে করতেছে না। তার একটা কথা বলি, বিশেষ করে বলতেছে যে আমি নাকি প্রতিহিংসা কার সাথে করব বা প্রতিযোগিতা। আমি তো কারোর সাথে প্রতিযোগিতা করলে অন্য বিষয় নিয়ে, চ্যানেলের মধ্যে ইউটিউব থেকে ইনকাম হয় ঠিক আছে, কিন্তু এখানে যে আমার ইনকাম কিছু না। তো ইউটিউবের টাকাগুলো তো আমার বাপের টাকাও না বা আমার শ্বশুরের টাকাও না। ওই টাকাগুলো যদি আরেকজন ইনকাম করলেও আমার সমস্যা নেই। আমি চাই যে বোনরা আরও বেশি ইনকাম করুক বা বোন জামা আরও বেশি ইনকাম করুক। এগুলো নিয়ে আমি প্রতিযোগিতাও কী জন্য করবো তার সাথে, বা প্রতিহিংসাও কী জন্য করব। আর আরেকটা কথা বলছে, সে আমাকে নাকি মানা করছে এগুলোর বিষয়ে। আমাকে তো কেউ বলে নাই যে ভিডিও এটা ডিলিট করে দেন বা ভিডিও এটা এরকম হয়েছে, বা এখানে বলতেছে এরপর এসে নিয়ে গেছে। আমি দোকানে চলে গেছি, সকালে নাকি বকেয়া চলে গেছে। তো
তো কল দিছে হয়তো চলে যেতে বলছে, এগুলা নিয়ে যে ঝগড়া করে তাকে নিয়ে গেছে এরকম তো আমরা কোনো কিছু জানি না। আচ্ছা সব কিছু ঠিক আছে, তো সে যদি ভিউজ জন্য এরকম না করে বা আমাদেরকে এগুলো তো জানাতে পারতো। তো আর আজকে যে তামিলটি ইউজ করছে ওইটা তো অনেক আগের একটা পিকচার, ওইটা বকেয়ার শ্বশুর বাড়িতে না সাকিবের শ্বশুর বাড়িতে যেটা গেছিলো ওইখানের পিকচার, ওইখানে ময়না তারপরে বড় ভাবি আর বকেয়া ওরা ছিল। তো ওদেরকে সামনে দাঁড় করায় এরফানের ছবিটা অ্যাড করা হয়েছে। তো এটা কি হয়েছে, তা মানে মনে হচ্ছে তারা ঝগড়া করতেছে, একজনকে একজন মেরে ফেলবে অবস্থা করে ফেলছে। তো এখন কথাগুলো যদি আমি বলি তাহলে আমার দোষ হয়ে যাবে। তো আর আমি যে এগুলো ভিডিও বড়োভাবে কিনে বানাইছি, তারা যদি আমাকে বলে যে এগুলো ডিলিট করে দাও তাহলে আমি ডিলিট করে দিলাম। আর এগুলো আমি তো বানাইছি যে এখানে একদম আহামরি খারাপ কোনো কথাই বলি না, বলতেছি যে এখানে দানের কাজ চলতেছে বলতেছে, তা আমরা এগুলো করতেছি। আর বড় ভাই এখানে চলে গেছে, বড় ভাবি গেছে, তো এগুলো নিয়ে দুষ্টামি করে ভিডিও বানাইছি। তো তারাও নর্মালি এগুলো নিছে, বা তারাও এগুলা নিয়ে তো আহামরি কোনো কিছু করে নাই। নরমালি নানার কথা কি আছে, কেন আমরা ঝগড়া করতেছি, মারামারি করতেছি। আর সাকিব ময়নাকে নাকি কি বলছে কালকে, এগুলা ময়নাও চলে গেছে, আমি জানি না, আমি সত্যি তখন দোকানে ছিলাম। হ্যাঁ, তো তারা কি বলতেছে এগুলো জানি না। আজকে ভিডিওটা দেখতেছি, ময়না কল দিয়েছে, কল দিয়ে বলতেছে ভাইয়া কি একটা ভিডিও বানাচ্ছে। সত্যি কথা ও চ্যানেলটা পর্যন্ত আমার সাবস্ক্রাইব করা নাই, তো সার্চ দিয়ে দেখতেছে এরকম এরকম। আর অশিক্ষিত এগুলা নিয়ে অশিক্ষিতরও কি আছে বা আর কি, আমরা অনেক আগে থেকে ভিডিও বানাই বা কন্টেন্ট কীরকম বানাতে হয় কি, এগুলো তো আমাকে শিখাতে হবে না, তো এগুলো তো আমি জানি। আর আরেকটা কথা বলতেছে কি, আমি নাকি মানে বকের কারণে ভাইরাল হয়েছি বা ওদের কারণে আমার চ্যানেল চলতেছে। তো ওকে নিয়ে যদি আমি ভিডিও নাও বানাই তাহলে আমার কিছু যায় আসে না। বা আমি বকে যেগুলো ভিডিও করে দিছিল অনেক বিয়ের আগে, বিয়ের পরে তো না, তো বিয়ের আগে যদি আমার বোনকে নিয়ে ভিডিও বানাই তো তখন থেকে বলতো এখন ঠিক আছে, এখন স্বামীর অধিকার, ও যদি বলে যে ভিডিও করবে না তাহলে আমি তো বলতেছি করার দরকার নাই। তো ওরা ভিডিও করতেছে, ওরা বিভিন্ন রকম টাইটেল দিচ্ছে, বুয়া টাইটেল দিচ্ছে, তারপরে থাম্বনেল দিচ্ছে, আমাদের অনেক ছবি ইউজ করতেছে থাম্বনেলের মধ্যে। এগুলো নিয়ে তো আমরা কিছু বলতেছি না, করুক, বেশি ইনকাম করলে পাবে, বোন পাবে আর বোন জামাই পাবে। এখানে তো এগুলো নিয়ে আমরা প্রতিহিংসাও করতেছি না বা তাদের নিয়ে আমি প্রতিযোগিতাও করতেছি না। তো বকেয়াকে নিয়ে দুষ্টামি করে যেটা ভিডিও দিছি, এখানে খারাপ কি দেখছেন আর খারাপ কি হয়েছে। তো বকেয়া বকা দিচ্ছে ভাবিদেরকে যে মানে এগুলো বানাচ্ছে না, এটা তো হেসে হেসে বলতেছে, এটা আমি যে ভিডিওটা ধরে থাকছি, ক্যামেরাটা ধরে থাকছি, এটা তো সে দেখতেছে। তো এখানে এগুলা নিয়ে রাগ করলে যদি বলে যে এটা ডিলিট করে দাও তাহলে তো আমি ডিলিট করে দিতাম। আর আমাকে তো কেউ বলেও না এগুলা, তার এগুলা নিয়ে মানে আবার প্রতিহিংসামূলক বা প্রতিযোগিতামূলক, আমি কাদের নিয়ে প্রতিযোগিতা করব আর কাদের নিয়ে প্রতিহিংসা করবো, এটা কোনো কথা? তো আর আমার অনেক থাম্বনেল তো যেগুলোর মধ্যে আমি নাই, অর্নি নাই, এরকম অনেক থাম্বনেল ইউজ করে, অনেক নাম ইউজ করে। হ্যাঁ, আর বকেয়া যেটা বাচ্চা হচ্ছে না বা ময়না যেটা বাচ্চা নাই, এগুলো নিয়ে আমি কোনো দিন আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন না আমি কোনো দিন ভিডিও বানাই নাই, আপনারা জানেন। কারণ অনেকে আমাকে প্রশ্ন করছিলেন বারবার ময়নাপুর বাচ্চা আছে কিনা, তারপরও আমি কোনোদিন উত্তর দিই নাই। এগুলো নিয়েও প্রথম ভিডিও আনছে বকেয়া আনছে, ওর চ্যানেল আনছে। তো আচ্ছা, ওর চ্যানেলে যদি একটা ভিডিও দিতে পারে, একটা হাঁস কিন্তু কাকে নিয়ে যাচ্ছিল, যার কারণে ভিডিওটা স্টার্ট দিয়ে একটা জুতা মেরে ছাদ থেকে ওই যে এদিকে পুকুরের এদিকে ফেলে দিয়েছে, হাঁসটা বেঁচে গেছে প্রাণে। তো আজকে এখানে উঠছে ছোট হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছিল, আমি দেখছি এখান থেকে, আমি ওদিকে খেয়াল করছি, হঠাৎ দেখতেছি চালের উপর কাকে বাচ্চা একটা নিয়ে যাচ্ছে, ওইখান থেকে জুতা মারছে তারপরে ফেলে দিচ্ছে। তো মূলত যেটা বলতে চাচ্ছিলাম, তারা যদি আমাকে বা আমাদেরকে বলে যে তাদের নিয়ে ভিডিও না করতে, তাহলে এগুলো আমি জীবনেও করবো না বা করার দরকারও নাই। আমরাও করতে পারতেছি, এখানে আমাদের বাচ্চা আছে বা আমাদের এখানে ছোট বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে আমি ভিডিওগুলো করি। তো এখানে তাদেরকে না করলে নাকি আমারই কিছু হবে না, এবং আমি তাদের সাথে কোনো প্রতিযোগিতাও করতে চাই না বা প্রতিহিংসাও করতে চাই না। আমি চাই তারা ইনকাম করুক, সমস্যা নাই। তারাও আমাদেরকে নিয়ে যদি ভিডিও না বানায়, আমি বলি আমি বকিয়াকে নিজে তার মোবাইল নিয়ে তার চ্যানেল আমি নিজে ভিডিও করে দিছি। তো আমি যদি প্রতিহিংসা করি, প্রতিযোগিতা করি, এগুলো তো করতো না। হয়তো তাদেরকে বকেয়াকে মানা করতো এখন ভিডিও করতে, না হলে সে আমি যদি তাকে ডাকি কখনো ভিডিও করতে চাইতো না। তো আমি তা জোর করে এগুলো করতাম না। তো কিন্তু আমি তাকে এখানে আসার পরে প্রত্যেকটা ভিডিও আমি বানাই দিছি। তো এখানে আসছো, ভিডিও করছো, সমস্যা নেই। আর বাচ্চাদের যেটা কথা বলতেছি, তাদের বাচ্চা হচ্ছে না, এই বিষয়ে আমি সত্যি কোনো দিন ভিডিওগুলো বানাইও নাই, কারণ এগুলা হয়তো তারা দেখলে কিছু মনে করবে বা এগুলা, কিন্তু আমাকে বারবার আপনারা প্রশ্ন করেন এটা নিয়ে, তারপরও আমি উত্তর দিই নাই বা এটা ইগনোর করে চলে গেছি। কি জন্য? তারপরও আমি বলি নাই
কিন্তু এগুলো প্রথমে তারা দিছে, তারা কান্না করে করে ভিডিও বানাচ্ছে, এগুলো নিয়ে কিছু বলতেছি না। তো যার যার ইচ্ছে যেরকম, সেখানে আবার অনেকে কমেন্টও করতেছে কান্না করলে আল্লাহর কাছে করুক, মানে এখানে কোনো করতেছে। তো সেটা চ্যানেলের মধ্যে অনেকে ভালো বলবে, অনেকে খারাপ বলবে, এটা স্বাভাবিক। কিন্তু এগুলা নিয়ে তো আমি প্রতিযোগিতাও করতেছি না, জাস্ট আমি প্রথমে এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আপনারা জিজ্ঞেস করছিলেন, একটা বানাইছিলাম বকেয়াকে নিয়েও, ও ছিল ভিডিওতে। তো এখানে তো আহামরি কোনো কিছু করি নাই, তো তার পারমিশনে করছে। আরেকটা যেটা, এখানে তো বকের কোনো জগডা করছে বা এরকম কোনো কিছু না, মানে ও কথা বলতেছে ভাবি দিনে মানে রুটি বানাই দেয় নাই, তো আমি বলছি দাঁড়া দাঁড়া আমি ভিডিও করতেছি। তো দুষ্টামি এখানে তো কি, ক্যাপশন আমরা মাঝে মধ্যে অনেকবারই দিই, শুধু এটা বলো কথা না, অনেকগুলো তো এখানে তো এগুলো, এখানে তো এটা কি সিরিয়াস কিছু না, বলতেছি যে বকে ভিডিওর বাইরে দেখেন কি করে। তো ও ভিডিওর বাইরে ওদেরকে মানে কথা বলতেছে ভাবিরা রুটি বানাই দেয় নাই, ও রুটি বানাতে বলছে, আমি বানাচ্ছি। তো এটা বলতেছে মইনাও রুটি বানাচ্ছে, ও হাসতেছে, অন্য ছিল। তো এগুলো তো চুরি করে তাদের কোনো গোপন ভাবে আমি ভিডিও করে, এটা তো দিই নাই। ও যে আমাদের কথাটা বলতেছে, আমরা যদি মনে করি সিরিয়াসলি নিতে, আমি কারণ যদি আর এগুলা নিয়ে অশিক্ষিত বা এগুলা কমেন্টে বলতেছে, দেখছেন কমেন্টে অনেকে বলতেছেন যে এগুলা অশিক্ষিত, সেজন্য পরিবারের কথা বাইরে বলে এই বলে। তো এগুলো তো আমরা আগে থেকে ব্লগটা বানাই, তো আপনারাই জিজ্ঞেস করতেছেন এগুলো আমাদের, অনেকে জিজ্ঞেস করেন যে বাচ্চা হয় কিনা, এটা নাইলে কি জন্য বলবো আমরা শুধু শুধু। তো এগুলা নিয়ে আবার বললেও সমস্যা, তো এই জন্য বলতেছি আমি কাউকে নিয়ে শেষবারের মতো বলতেছি, কাউকে নিয়ে আমি প্রতিহিংসাও করি না বা প্রতিযোগিতাও করি না, আমার মতো করে আমি চলি, বুঝছেন? কষ্ট পাবে, তো রাগ করে ফেলবে, তো সেজন্য এগুলো বেশি কিছু বলিও না করিও না, কারণ বোন সুখে থাকা মানে আমরা সুখে থাকা। আমাদের বলে যেগুলো কিছু হয় না, মানে আমাদেরকে গায়ের উপর তুলে দিয়ে যে কথাগুলো, এগুলো কিছু হয় না। তো কারণ না না এগুলো বলা যায় না, কারণ বোন একটা, কারো মনে করো যে বোন একটা থাকলে অনেক কিছু সহ্য করতে না, আসলে আমরা মাইন্ড করি না, তো সেজন্য বেশি বলতে পারে যে। তো এগুলা নিয়ে তোমাকে নিতে হবে না মনে, এগুলা নিয়ে আমি কিছু বলতে চাই না। তো আশা করি যদি আমাদের ভুল থাকে আমাদেরকে জানাবেন। তো আমি শেষবারের মতো আবার বলতেছি, আমি কাউকে নিয়ে প্রতিযোগিতাও করতে চাই না, প্রতিহিংসাও করতে চাই না। আপনাদের মতো করে আপনারা থাকেন, আর যারা আমাদের দর্শক তারা যদি আমাদের বিষয়ে জানতে চান আমাদেরকে জানাবেন, সমস্যা নেই। আমি কিন্তু আজকে থেকে বলে দিচ্ছি বকেয়াকে নিয়ে কোনো ভিডিও করবো না, বা ওকে আমি ভিডিওর মধ্যেও আনবো না, বা ওর টপিক নিয়ে কোনো ভিডিও বানাবো না, যাই বলুক। তো আমাদের নিয়ে যদি আমরা ভিডিও করি বা তাদের অনুমতি থাকে আমাদের অনুমতি থাকে, এগুলো আমাদের ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে কেউ বলার দরকারও নেই, কেউ ইয়ারও দরকার নেই। আর টপিক কী করবে কী হলো আমাদের ভালো জানা আছে, তো এগুলো আমরা তো আর কম বুঝি না। আর আমি ইউটিউব করতেছি অনেক আগে থেকে। আবার আরেকটা কথা বলি শেষমেশ, সেটা হচ্ছে যে তারা যে বলতেছে বকেয়ার কারণে ভাইরাল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, বকেয়ার বিয়ের পরে তাদের চ্যানেলটা খুলে দিছে আমি, আবার তাদের চ্যানেলটা শেয়ার দিয়ে, তাদের চ্যানেলের ব্যানার বানাই দিয়ে, তাদের চ্যানেলের থাম্বনেল বানাই দিয়ে সব কিছু করে দিয়েছে আমি, আর এখন সব দোষ আমার হয়ে গেছে। তো তারা চ্যানেল করতেছে, ট্যাগ ইউজ করা দিয়েছি, থাম্বনেল ইউজ করা দিয়েছি, চ্যানেল মনিটাইজ করা দিয়েছি, ভিডিও আমি যদি ভিডিও শেয়ার না দিতাম এই চ্যানেলটা কখনো হতো? তো এগুলো বলতেও চাই না, করতেও চাই না। আর বকেয়া যদি ভাইরাল হোক সেটা তো আমার বোন অনেক আগে আমার সাথে ভিডিও করছে, আর প্রথম তো করে নাই, কিন্তু আমি তো এর অনেক আগে থেকেও ইনকাম করতেছি। আমার চ্যানেল ইটিং চ্যালেঞ্জ যেটা ছিল ওইটা থেকে তো অনেক আগে। তো এগুলা নিয়ে তো সে বলার কোনো অধিকার নেই, কারণ ও অনেক আগে এগুলো করছে, নাকি বিয়ের পরে এসে আমাকে ভিডিও বানাই দিছে তখন ভাইরাল হয়েছে এরকম। হ্যাঁ, কার জন্য কি হয়েছে? তো আমার বোনের জন্য আমি হয়েছে, আমি তো অন্য কারোর জন্য হয় নাই। তো এগুলো নিয়ে তো বাড়াবাড়ি করারও দরকার নাই, ইয়ে করারও দরকার নাই। আর এই ভিডিওটা যে ডিলিট করতে বলছে এই বলছে, এগুলো শুধু পাও কথা। মনে হচ্ছে যে আমি অন্য কারোর থেকে কাউকে এনে ভিডিও করে তাকে টাকা পয়সা দিই নাই, এরকম হয়ে গেছে অবস্থা। মানে আমি ওর সাথে চুক্তি করছি এত টাকা দিব, তা এগুলো দিই নাই, এরকম হয়ে গেছে। তা আমার ফ্যামিলি ব্লগ আমি আমার ফ্যামিলি নিয়ে করবো না, এখন করতেছি। তো সাকিব বিয়ে করছে, সাকিব একটা চ্যানেল খুলছে, তো ওইটাও চ্যানেলও আমার, আমি তাকে দিয়ে দিছি। তো বড় ভাই যেটা চ্যানেল খুলছে ওইটাও বড় চ্যানেল খুলছে, আমি শেয়ার মেরে আমি এখন আমি তুলে দিছি। তো এখন শব্দ সবার আমার হয়ে যাবে। প্রথমে আমার চ্যানেলটা ছিল যে ব্লগের, কিন্তু এর অনেক আগে আবার বড় ভাইয়ের গানের চ্যানেল ছিল, এখনো আছে। এখানে আমাদের চট্টগ্রামের গানের চ্যানেল 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইব আছে, কিন্তু ব্লগের মধ্যে বড় ভাইকে আমি করে দিছি। তো ব্লগের এটা ভাইরাল হওয়ার অনেক আগে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি ব্লগ থেকে, যেগুলো আমার ইটিং চ্যালেঞ্জ ছিল, গ্রামে চ্যালেঞ্জ দিতাম আমি আর আমার মিরাজ ছিল, আমার বন্ধু একটা ছিল ফ্রেন্ড, তখন থেকে আমরা ভিডিও করতেছি। আর এখন এগুলো বললে হবে? আর এগুলো যদি বাইরের লোক বললে কথা,
পরিবারের লোক যদি বলে যে বকেয়ার জন্য এই হয়েছে এখানে এই সে এগুলো যদি বোঝায় এগুলো হয়েছে হবে তো হয়েছে হুম হয়েছে কি সমস্যা? তো তাদেরকে চ্যানেলকে এগুলো দিচ্ছে তাদেরকে সমস্যা হলে এগুলো কে সমাধান করতেছে এটা না বলে নাকি আমি প্রতিযোগিতা করতেছি প্রতিহিংসা করতেছি আর চ্যানেল নিয়ে কিসের প্রতিযোগিতা আর প্রতিহিংসা তাদের মতো করে তারা ভিডিও করুক আমার মতো আমি করতেছি সমস্যা নেই তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও আমি খুশি সমস্যা নেই এখানে প্রতিযোগিতারও কি আছে প্রতিহিংসারও কি আছে তা আমি কাউকে নিয়ে প্রতিহিংসাও করতে চাই না প্রতিযোগিতাও করতে চাই না আমার মতো করে আমি ভিডিও করতেছি তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন পরামর্শ দিবেন কী করতে হবে তো আজকে এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন